সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমার ফেসবুক লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে 13 জুন 2025 আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অবৈধ অনুপ্রবেশকারী এবং সারা ভারতবর্ষেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং আফগানিস্তান, পাকিস্তান বা রোহিঙ্গা অন্যান্য দেশ থেকে বা বিদেশিদেরকে চিহ্নিত করে বিদেশি বিতরণ করার জন্য যে একটা আয়োজন ভারতবর্ষে যিনি আমাদের অমিত শাহজি আছেন, ওনার তরফ থেকেই সে বার্তা এসেছে যে 1 মাসের মধ্যে আমাদের ভারতবর্ষে এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই যাহাতে বহিরাগতদেরকে চিহ্নিত করে প্রমাণিত করা হয় এবং বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার জন্য যে একটা লক্ষ্য, যে সেই লক্ষ্যে পৌঁছার জন্যেই বা আমাদের রাজ্যের বা আমরা ভারতীয়রা যে বঞ্চিত হয়েছে, যে আজকে অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা আমাদের যে পাওনা, আমাদের সরকারি পাওনা, আমাদের সুযোগ সুবিধা ওনারা বুক করছেন, এর জন্যই প্রকৃত ভারতীয়রা বা প্রকৃত রাজ্যবাসীরা যে এক প্রকারের বঞ্চিত, লাঞ্ছিত, সূচিত হয়ে পড়ে রয়েছেন, তাদের জন্যই, তাদের সুবিধার্থেই আজকে আমরাও সারা ত্রিপুরার মতো বা সারা ভারতবর্ষের মতো আমরাও আজকে আমাদের ধলাই জেলার এই লংতরাই ভ্যালি সাব ডিভিশনে আমরাও একটা ডেপুটেশন দিয়েছি এসডিএম সাহেবের কাছে। তো আমরা আজকের দিনে আমি একটা কথা বলতে চাই বা অনুরোধ রাখতে চাই, আমাদের রাজ্যবাসীদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই যে আজকে আমাদের লংতরাই ভ্যালি বা আমাদের ত্রিপুরা রাজ্যের যে আন্দোলন, বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য যে একটা আন্দোলন তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষেরই সুবিধার্থে। এর জন্য আমি আজকে বলতে চাইব, দেখুন আমাদের এই আন্দোলন বা আমাদের এই দাবিটা কেন আজকে শুধু ত্রিপ্রাসাদের হবে? সেই আন্দোলনটা কেন বাঙালিদেরও হবে না? সেই আন্দোলন কেন চাকমাদের হবে না? সেই আন্দোলন কেন জমাতিয়াদের হবে না? সেই আন্দোলন কেন মুসলিমদের হবে না? সেই আন্দোলনটা হওয়া দরকার প্রকৃত ভারতীয় নতুবা প্রকৃত ত্রিপুরাবাসীর বাসিন্দা হিসেবে। সবারকেই আমাদের প্রকৃত নাগরিকদেরকে এগিয়ে আসা উচিত। আজকে কেন শুধু ত্রিপুরামথার দাবি হবে? সেটা ত্রিপুরামথার দাবি না হয়ে বাংলাদেশিদেরকে বা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার লক্ষ্যে সেই আন্দোলন যাহাতে শুধু ত্রিপ্রাসাদের না হয়ে, শুধু ত্রিপুরামথার আন্দোলন না হয়ে, শুধু ত্রিপুরামথার দাবি না হয়ে সেই আন্দোলনটা হওয়া উচিত ছিল ত্রিপুরা রাজ্যের, ত্রিপুরাবাসীর প্রকৃত নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই রাজ্যের সুবিধার্থে, এই রাজ্যের রক্ষার্থে, ভারতবর্ষের রক্ষার্থে ভারতীয় নাগরিক হিসেবে আপনাদেরকেও এগিয়ে আসা উচিত ছিল। পরবর্তীতে যাক, এই মুহূর্তে হয়তো আপনারা বুঝতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। আমি আশা রাখব সামনের দিনে আপনারাও যাহাতে আপনাদের আওয়াজও যেন বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য যাহাতে আপনারাও রুখে দাঁড়ান। কেননা দেখুন, আজকে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের এই রাজ্যে ওনারা স্বীকৃতি পেয়ে যাচ্ছেন, এই রাজ্যের নাগরিক হিসেবে ওনারা স্বীকৃতি পেয়ে যাচ্ছেন, এই রাজ্যের নথিপত্রগুলা সব কিছু ওনারা সঠিকভাবে পেয়ে যাচ্ছেন। কাদের দ্বারা? আজকে রাজ্য সরকারের কাছেও আমি দাবি রাখব এবং ভারতবর্ষের কাছেও আমি অনুরোধ রাখব এবং শুভবুদ্ধি সম্পন্ন সব ব্যক্তিদের কাছেও আমি অনুরোধ রাখব, আপনারাও চিন্তা করুন, আপনারা একবার ভেবে দেখুন। আজকে অবৈধ অনুপ্রবেশকারীরা লক্ষ লক্ষ আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে প্রবেশ করার ফলে আমাদের যে বসত বাড়ি, আমাদের যে বসত জায়গা, আমাদের যে কিছু চাষবাস করে খাওয়ার জায়গাগুলা কিন্তু সেখানে
পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত নিবাসীরা, কি বাঙালি কি তিপ্রাসা, সবাই কিন্তু আমরা ভুক্তভোগী হতে হবে আমাদেরকে। পরবর্তীতে আমাদেরকে ভুক্তভোগী হতে হবে। আজকের দিনে দেখুন, আজকের দিনে আমরা যারা প্রকৃত রাজ্যের রাজ্যবাসী নতুবা প্রকৃত ভারতীয়রা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত হয়ে পড়ে রয়েছে। কেননা দেখুন, নিজের ঘরে কেউ এত বেশি সতর্কতা অবলম্বন করে না। এর জন্য আমরা প্রকৃত যারা নাগরিক, এই রাজ্যের নাগরিক, পুরাতন তিপ্রাসা হোক আর বাঙালি হোক, তাদের কাছে এখনো পর্যন্ত অনেকের কাছে, আমি প্রথমেই বলেছি, আজকে এখন আবার বলতে চাইব, অনেকের কাছে কিন্তু এখনো পর্যন্ত রেশন কার্ড নেই, এখনো পর্যন্ত জব কার্ড নেই। অনেকে আমি দেখেছি, অনেকটা বাঙালি গ্রামেও আমি গিয়েছি, আমরা কোনো না কোনোভাবে আমরা অনেক জায়গায় আমরা যাই, তদন্ত করি বা আমরা দেখতে পাই, বুঝতে পারি যে সেখানে অনেক বাঙালি পাড়ায় বা অনেক বাঙালি গ্রামেও কিন্তু এখনো পর্যন্ত অনেকে আইওআই ঘর পায়নি, অনেকে বিএ পাস এমএ পাস করে 8 বছর 10 বছর এবং বয়স উত্তীর্ণ হয়ে গিয়ে চাকুরি থেকে হাত ধুয়ে ফেলেছেন। কিন্তু যারা অনেকেই নব্য বাঙালি নতুবা নব্য যারা অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, ওনারা কেউ আসাম থেকে স্কুল সার্টিফিকেট, কেউ বা ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো কোণার থেকে স্কুল সার্টিফিকেট নিয়ে এসে পঞ্চায়েত আরওয়ারে নাম নথিভুক্ত করিয়ে, ভোটার লিস্টে নাম নথিভুক্ত করিয়ে, আমি আজকের দিনে আমাদের প্রত্যেকটা জেলা শাসক নতুবা আমাদের জেলা শাসক নতুবা আমাদের সাব ডিভিশনের যে ম্যাজিস্ট্রেট, ওনাদের কাছেও আমি অনুরোধ রাখবো, আপনারা একটু তদন্ত করুন। আপনারা যদি তদন্ত না করেন, পাবলিক কতটুকু করবেন? আর আজকের মধ্যে বা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে ধরিয়ে দেওয়ার দায়িত্ব এই রাজ্যের রাজ্যবাসীরা বা জনগণেরা নিচ্ছেন। তাহলে জনগণেরাই যদি বা আমাদের মতো পাবলিকরাই, আমি দেখেছি ধর্মনগরেও দেখেছি বা কাঞ্চনপুরের দিকেও দেখেছি, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেকটা জায়গাতেই এমন অনেকই অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে যে আর তাদেরকে অ্যাকচুয়ালি অবৈধ অনুপ্রবেশকারী বা যারা অবৈধভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করেছে, ওনারা তো অপরাধ করেছেনই, কিন্তু এর থেকে বড় অপরাধ করেছেন যারা প্রশ্রয় দিয়েছেন, যারা অবৈধভাবে প্রশ্রয় দিয়েছেন, অবৈধভাবে ওদেরকে কাগজপত্র ধরিয়ে দিয়েছেন, অবৈধভাবে যারা ওদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন, যারা অবৈধভাবে টাকার বিনিময়ে খেলা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। বহু জেলাতেই আপনারা যান, অনেকটা ডিএম অফিসের আন্ডারে, অনেকটা সাব ডিভিশনের আন্ডারে আপনারা যান, আপনারা তদন্ত করুন, আপনারা দেখতে পাবেন যে কিছু টাকার বিনিময়ে পঞ্চায়েত আরওয়ারে নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে, ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে এবং আধার কার্ড পাইয়ে দেওয়া হচ্ছে, রেশন কার্ডে নাম নথিভুক্ত করে দেওয়া হচ্ছে। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার বিনিময়ে নতুন রেশন কার্ড পেয়ে যাচ্ছেন। এর মধ্যে নতুন রেশন কার্ড পাওয়ার মধ্যেও আমাদের ত্রিপুরা রাজ্যের কি তিপ্রাসা, কি বাঙালি, কি মুসলিম যারা রয়েছেন পুরাতন, যারা টাকা পয়সা দিতে পারেন নাই, যারা ওই এসডিএম অফিসে যারা মোহরিগিরি করেন বা এসডিএম অফিসে বা ব্লকে, প্রত্যেকটা ব্লকে যারা বসে আসেন, তাদেরকে অফিসিয়ালি কাজ যারা করেছেন, আমি সবাইকে বলতে চাইব না, এমন কিছু সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করার লক্ষ্যে শুধু টাকার বিনিময়ে, দেখুন এই টাকা আপনার ভবিষ্যৎকে রক্ষা করতে পারবে না। এই টাকা কিছুদিনের হবে, কিন্তু পরবর্তীতে তুমি যাকে এনেছেন, যাকে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়েছেন, ওনারাই একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। সেই কথাটা মাথায় রাখতে হবে। বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে এমন কোনো ঘটনা হয়নি। বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষ এত বেশি খুন করেনি। দিন দাহারে একটা পশু পাখিকে বা একটা
আমরা দেখতে পেরেছি বিগত দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যের কোনো জাতিরাই এমন ছিল না, এমন উচ্ছৃঙ্খল ছিল না, এমন আতঙ্ক ছিল না, এমন দুষ্ট ছিল না। দেখেছি আমরা সর্বজাতিদের সাথে ত্রিপুরাবাসীর পক্ষ হয়ে, ভারতবাসীর পক্ষ হয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে আপনারাও সাথে থাকবেন। আমি বিগত দিনেও বলেছি, আজকেও বলি, আমরা বাঙালি বিরোধী নই, আমরা বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করি এবং করতে থাকবো। আপনারা সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।